পশ্চিম মেদিনীপুরে কোথায় যাব? পশ্চিম মেদিনীপুরে এবারে চলে যাচ্ছি গোয়ালতোড়ে, কারণ সেখানেই দেবীপ্রসাদ মণ্ডলের সেখান থেকেই বার্তা এসেছে। পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় কিয়ামাচা থেকে দেবীপ্রসাদ মণ্ডলের বার্তা এই মুহূর্তে আমার হাতে। সকাল সকাল এ কোন অভিসন্ধি তোমার? বলি, তোমার কি চোখ কান গেল? বেশ তো আছি, আবার বড় হওয়া কেন? তোমরা তো অনেক বড় হয়েছো, কত নাম ডাক তোমাদের, অর্থ, প্রতিপত্তি, অহংকার, হিংসা, স্বার্থ, প্রতারণা, মুখোশ, ধান্দা, ফন্দি, লোভ, মিথ্যা, সব নিয়ে তো বেশ আছো। স্পষ্ট করে বলছি, শোনো, আমি বড় হতে চাই না, চাই না, চাই না। তোমাদের দেখলে না আমার গা ঘিন ঘিন করে। এক দুজনের কথা বাদ দিলে তোমরা সবাই এক একজন মহান স্বার্থপর। নিজের স্বার্থ চরিতার্থ করতে তোমরা অহরহ পৃথিবীকে কলুষিত করছো, এমনকি পরিবারকে কলুষিত করতেও তোমাদের জুড়ি মেলা ভার। তোমাদের লোভের কাছে আমাদের শৈশব বিপর্যস্ত। মানুষ করার নামে 3টে বসন্ত পার করার আগেই পিঠে চাপিয়ে দিয়েছ ভারী ব্যাগের বোঝা। আমাদের গৃহবন্দী করার ভালো ফন্দি বের করেছো। আলো নেই, বাতাস নেই, ঠাম্মি নেই, দাদু নেই, কাকু জেঠু কেউ নেই, আছে শুধু বোকা বাক্স আর মোবাইল গেম। কয়েকটা কার্টুন নিয়ে তো গিলতে আসা ফ্ল্যাট বাড়িতে হৃদয়হীন পরিচারিকার কাছে রেখে দিব্যি সৎ অসৎ পথে টাকা রোজগার করে চলেছ তোমরা। সামনের জলাশয় বুঝিয়ে খেলার মাঠ কেড়ে নিয়ে, এমনকি শতাব্দী প্রাচীন সুমধুর মাতৃভাষা কেড়ে নিয়ে শেখাচ্ছ মাম্মি পাপ্পা। ঘেন্না করে ওসব বলতে। কত ভালো তোমরা। 3 জনের সংসারে কেউ তোমরা কাউকে বিশ্বাস করো না, খেয়াল খুশি মতো ডিভোর্স ফাইল করছো। এই তো পুজোর সময় দেখলাম ঠাকুর দেখার নাম করে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে শুধুই গিলতে থাকলে। আবার ন্যাকাপনা করে বলা হচ্ছে অত ভিড়ে হাঁটতে পারি না। বলি, পারবে কোথা থেকে? শরীরে আলো হাওয়া লাগে। তোমাদের কথা যত কম বলা হবে ততই ভালো। এইসব দেখে একটুও ইচ্ছে নেই বড় হবার। দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে তিনি তাঁর মতো করে তাঁর মতামত শেয়ার করেছেন। একদমই অন্যরকম বার্তা, খানিকটা রূপক অর্থে, যেন সত্যিটাকে একেবারে আমাদের সামনে তুলে ধরেছেন। বাস্তবটাকে আবারও ফিরে দেখলাম আপনার বার্তার মধ্যে দিয়ে।